আপনি জানেন ছোট এই পাবদা মাছের ভেতরে লুকিয়ে আছে এমন পুষ্টি যা দামি খাবারকেও হার মানায়। এই মাছের সবচেয়ে বড় শক্তি হলো এর প্রোটিন। কিন্তু সাধারণ প্রোটিন না, এটা এমন এক প্রোটিন যা শরীর খুব দ্রুত শোষণ করতে পারে। তাই দুর্বল শরীর, অসুস্থ কিংবা শক্তি কমে গেলে পাবদা যেমন একদমই ন্যাচারাল একটা এনার্জি বুস্টার। এই মাছটা যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি জীবনের একটা হিডেন সুপারফুড মিস করবেন। পাবদা মাছ শুধু খাবার না, বরং শরীর গঠন করার এক প্রাকৃতিক শক্তির উৎস। আগে গ্রাম বাংলায় একটা কথা খুব প্রচলিত ছিল, কেউ অসুস্থ হলে তাকে পাবদা মাছের ঝোল খাওয়ানো হতো। কারণ মানুষ বিশ্বাস করত এই মাছ শরীরের ভিতরে গিয়ে দ্রুত শক্তি ফিরে আনে। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই মাছের প্রোটিন এতটাই সহজে হজম হয় যে দুর্বল শরীরেও এটা খুব দ্রুত কাজ করে। তাই অপারেশনের পর, জ্বরের পর, এমনকি রক্তশূন্যতায় ভোগা মানুষদের জন্য এটা একটা অসাধারণ এবং উপকারী খাবার। অনেকেই জানে না পাবদা মাছের মধ্যে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, আর ক্যালসিয়াম ও ফসফরাস হাড়কে আরও মজবুত করে। এই মাছ শুধু নরমই না, বরং ভয়ঙ্কর টিকে থাকার মতো ক্ষমতা রাখে। কম অক্সিজেন, কাদা পানি সব জায়গাতেই বেঁচে থাকতে পারে। বর্ষাকালে যখন নদীর পানি বেড়ে যায় তখন এই মাছ লুকিয়ে ডিম ছাড়ে। ছোট ছোট পোনা জন্ম নিয়ে খুব দ্রুত বড় হয়ে যায়, মানে প্রাকৃতিক এক স্পিড লাইফ সাইকেল। এ মাছের চামড়া এত পাতলা আর নরম যে শরীর খুব দ্রুত পুষ্টি শোষণ করতে পারে। এজন্য একে অনেকেই বলে পানির মাখন। শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে এই মাছটি। গর্ভবতী নারীদের জন্য এটি পুষ্টিগুণে ভরপুর। বয়স্কদের হজমে আরাম দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তবে যাদের ইউরিক অ্যাসিড বেশি বা মাছের অ্যালার্জি আছে তাদের একটু সতর্ক হয়ে খাওয়া উচিত। তাই মনে রাখবেন, পাবদা মাছ ছোটো হলেও এটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো আপনি পাবদা মাছ খাচ্ছেন তো? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।